আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্র্যাকটিস ফর মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনের ধারাবাহিক ক্লাস 16তম ক্লাস নিয়ে হাজির হয়েছে। আমরা এই ক্লাসগুলো ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আপনাদের ক্লাসগুলো করে যাব। মিনিমাম আমি আপনাদের কথা দিয়েছি 500 বাক্য দিয়ে ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি হাজির করবো ইনশাল্লাহ। যেভাবে হোক চেষ্টা করব। আপনারা খালি আমাকে একটু অনুপ্রেরণা দিবেন, একটু উৎসাহ দিলেই হচ্ছে, আদার্স কিছু আমি চাচ্ছি না। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি প্রথমত আমরা এখান থেকে মেকিং দ্য এক্সপ্রেশন ফলোইং দ্য স্টেটমেন্ট বা সেন্টেন্স, আমরা যেগুলো নিচে পাঁচটা বাক্য দেখতে পাচ্ছি, পাঁচটা বাক্যগুলো আমরা কিভাবে মেকিং দ্য এক্সপ্রেশন তৈরি করে সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছেন। প্রথমত একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, এই বাক্যটা হচ্ছে দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। আচ্ছা, এখন টু প্র্যাকটিস ইংলিশের নিচে আন্ডারলাইন করে আছে দে গো টু লাইব্রেরি, তারা লাইব্রেরিতে যায় বা ক্লাবে যায়। টু প্র্যাকটিস ইংলিশ, ইংরেজি চর্চা করার জন্য বা ইংরেজি চর্চা করতে। এখন আমি যদি প্রশ্ন করি তারা লাইব্রেরিতে কেন যায়? ইংরেজি চর্চা করতে। কেন ইংরেজিতে, কেন ইংরেজি হচ্ছে ওয়াই, ওয়াই এর বাংলা অর্থ হচ্ছে কেন। তো আমি এই প্রশ্নের জন্য বা মেকিং ডাব্লিউ করার জন্য প্রথমত একটু কি দিলাম, ওয়াই দিলাম। ওয়াই মানে কেন। তারপর আমি জানি কি সাবজেক্টের পর এখানে টু বি ভার্ব আছে। আমি বলেছিলাম আগে ক্লাসগুলোতে বলেছি ইংরেজিতে দুই ধরনের বাক্য পাবেন, একটি সাবজেক্টের পর সরাসরি ভার্ব পাবেন, আরেকটি পাবেন সাবজেক্টের পর এ বি ভার্ব পাবেন। তো সাবজেক্টের পর যদি সরাসরি ভার্ব থাকে এখানে আবার তিনটা ভার্ব পাবেন, একটা বি ওয়ান, একটা বি টু, আর একটা ভার্বের সাথে এস বা ইএস যোগ। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। সাবজেক্টের পর যদি বি টু হয় বা বি ওয়ান হয় আপনাকে এ বি ভার্ব হিসেবে ডু ইউজ করতে হবে। আর যদি বি টু হয় আপনাকে এ বি ভার্ব হিসেবে ডিড ইউজ করতে হবে। আপনার যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে সেখানে আপনাকে ডাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা সাবজেক্টের পর যখন বি ওয়ান সেক্ষেত্রে আমরা ডু বসালাম। তারপর এখানে যে দে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা বসালাম। তারপর গো টু লাইব্রেরি, বাকিটা কোনো পরিবর্তন ছাড়া বসিয়ে দিলাম। অর্থাৎ দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। এইটাতে প্রশ্ন করছি আমরা, হোয়াই ডু দে গো টু লাইব্রেরি। শেষ, আনসার হয়ে গেল। এরপর আমরা বি নাম্বারে দেখব। বি নাম্বারে দেখতে পাচ্ছি দে গো টু স্কুল বাই বাস, তারা বাসে করে স্কুলে যায়। এখন যদি প্রশ্ন করতে যায়, প্রশ্ন করি তারা কিভাবে স্কুলে যায়। দে গো টু স্কুল, তারা স্কুলে যায় বাই বাস বা বাসে করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু বাই বাস আছে তাহলে আমরা প্রশ্ন করতে পারি হাউ। এই যে প্রশ্ন করবো আমরা কি, হাউ দিব। এই যে প্রথমত হাউ দিব, তার মানে হাউ। তারপরে এখন সাবজেক্টের পর যেহেতু গো আছে আমরা ডো দিব, হাউ ডো। তারপর এখানে কি আছে, দে আছে, আমরা দে দিব, হাউ ডু দে। প্রথমত ওই যে ডাব্লিউএস কোয়েশ্চেন বা ডাব্লিউএস ওয়ার্ড, তারপর এ বি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ বসিয়ে দিলে আপনার মেকিং দ্য বিশ্লেষণ হয়ে যাচ্ছে। তো আমরা এখন দ্বিতীয় বাক্যটি এখানে শেষ করলাম। এরপর আমরা তৃতীয় নম্বর বাক্য দেখবো। তিন নম্বর দেখতে পাচ্ছি রাজু ইজ ইন ক্লাস 5, রাজু পঞ্চম শ্রেণীর ছাত্র বা পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা আগে থেকে বলেছিলাম যে সাবজেক্টের জায়গায় কোনো ব্যক্তির নামের নিচে যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আপনাকে হু দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা প্রথমত এখানে হু দিলাম। তারপর এখানে টু বি ভার্ব আছে, বাকিগুলো আমরা হুবহু বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমার বাক্যটা হয়ে যাচ্ছে। তার মানে হু ইজ ইন ক্লাস 5, ক্লাস 5 এ কে পড়ে। ঠিক আছে, আমরা বোঝাতে সক্ষম হয়েছে। এরপর আমরা পরবর্তী বা ডি নাম্বার দেখব। ডি নাম্বার দেখতে পাচ্ছি দ্য ডক্টর ভিজিটেড সিমা লাস্ট নাইট। দ্য ডক্টর ভিজিটেড অর্থাৎ ডাক্তার তাকে ভ্রমণ করেছেন, তাকে দেখেছেন, সীমাকে দেখেছেন লাস্ট নাইট গত রাতে। তখন যেহেতু কোনো একটা সময়ের কাছে উল্লেখ করেছে সেক্ষেত্রে আমাকে হয় দ্বারা প্রশ্ন করতে হবে কেন, মানে ডক্টর সীমাকে কখন দেখেছে বা ডাক্তার সীমাকে কখন দেখেছিল লাস্ট নাইট, তাহলে অতীত। আমরা প্রথমত কি করব, কখন ইংরেজি হচ্ছে হোয়েন, আমরা প্রথমত হোয়েন বসাবো। তারপর সাবজেক্টের পরে এখানে বি টু ব্যবহার করেছে, বি টু, যেহেতু বি টু আছে আমরা ডিড দিব। এখানে বলা আছে কথাগুলো বলেই ফেলছে আগে থেকে, ডিড বসাবো। তারপরে সাবজেক্ট দিব, তারপরে ভার্ব দিব, তারপর বাকি অংশ দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের কি হয়ে যাচ্ছে, যে মেকিং ডাব্লিউ এক্সপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আজকে এখানে শেষ করলাম। ঠিক আছে,
এরপরে সর্বশেষ একটা বাক্য আছে, শি ওয়ার্কস ইন এ ব্যাংক। তিনি একটি ব্যাংকে চাকরি করে বা ব্যাংকে কাজ করেন। তো সেক্ষেত্রে আমরা দেখবো সাবজেক্টের উপরে ভার্বের সাথে এস আছে। আর এখানে যেটা আন্ডারলাইন করেছে একটা জায়গার নাম, ব্যাংকে চাকরি করে। আমরা কোথায় করে, আমরা প্রথমত হোয়ার দিব, তারপর ভার্বের সাথে এস যোগ আছে, আমরা ডাজ দিব, তারপরে সাবজেক্ট বসাবো, তারপর বাকি অংশ বসিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তাইলে আমরা 16 নম্বর ক্লাসটি আপনাদের কাছে উপস্থাপন করা সম্পূর্ণ করলাম। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবেন যে আমাদের এইখানে ফ্রিতে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য অনেক ক্লাস হচ্ছে। সো সবাই ফ্রিতে ক্লাসগুলো দেখে নিন। এই বলে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।